এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস @historytalk 9952 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মাধ্যমিক ইতিহাসের নোট, এটা উচ্চ মাধ্যমিক সিলেবাসেও আছে। রাজা রামমোহন রায়ের সমাজ এবং শিক্ষা সংস্কার সম্পর্কে লেখো। এটা মাধ্যমিকের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। 8 নম্বরের উচ্চ মাধ্যমিকে থাকে রাজা রামমোহন রায়ের ধর্ম এবং সমাজ সংস্কার সম্পর্কে লেখো। এটা মাধ্যমিকের জন্য নোট করেছি। রাজা রামমোহন রায়ের সমাজ এবং শিক্ষা সংস্কার সম্পর্কে লেখো। ভূমিকা। উত্তর: রাজা রামমোহন রায় ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এক মহাপুরুষ। তিনি ছিলেন ভারতীয় নবজাগরণের অগ্রদূত। তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ, আধুনিক ভারতের জনক, আধুনিক ভারতের ইরাসমাস প্রভৃতি অভিধায় ভূষিত করা হয়। আধুনিক ভারতের ইরাসমাস প্রভৃতি অভিধায় ভূষিত করা হয়। পরাধীন ভারতের সমাজ এবং শিক্ষা সংস্কারে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। পয়েন্ট: সমাজ সংস্কার। পয়েন্ট: রাজা রামমোহন রায় হিন্দু সমাজে প্রচলিত কুপ্রথাগুলি দূর করে সামাজিক সংস্কারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। সাব পয়েন্ট: কুপ্রথার বিরোধিতা। তিনি হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, কন্যাপণ, কৌলীন্য প্রথা, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রভৃতি বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। পরে সাব পয়েন্ট: সতীদাহ প্রথার বিরোধিতা। মৃত স্বামীর জ্বলন্ত চিতায় বিধবা স্ত্রীকে পুড়িয়ে মারার মতো পৈশাচিক সতীদাহ প্রথার বিরুদ্ধে 1818 খ্রিস্টাব্দ থেকে রামমোহন রায় প্রতিবাদ জানিয়ে জনমত গঠন করতে থাকেন। তিনি বিভিন্ন হিন্দু ধর্ম গ্রন্থ ঘেঁটে প্রমাণ করেন যে সতীদাহ প্রথা ধর্মবিরুদ্ধ ও অশাস্ত্রীয়। তিনি সংবাদ কৌমুদী পত্রিকা প্রকাশ করে এবং বিভিন্ন পুস্তিকা লিখে সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রচার চালাতে থাকেন। তিনি এই কুপ্রথা বন্ধের অনুরোধ জানিয়ে বাংলার বিশিষ্ট ব্যক্তিদের স্বাক্ষরিত একটি আবেদনপত্র বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের কাছে জমা দেন। রামমোহনের সক্রিয় সহযোগিতায় বেন্টিঙ্ক 17 নং রেগুলেশন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর। পরের পয়েন্ট: অন্যান্য সামাজিক কাজ। রামমোহন নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা, বিধবা বিবাহের প্রচলন, নারী শিক্ষার প্রসার প্রভৃতি ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা গ্রহণ করেন। এবার পরের মেন পয়েন্ট: শিক্ষা সংস্কার। এটা 4+4 প্যাটার্নের 8 নম্বরের মাধ্যমিক ইতিহাসের জন্য। রামমোহন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পক্ষে আন্তরিক সমর্থন জানান। তিনি মনে করতেন যে আধুনিক পাশ্চাত্য শিক্ষার ওপর ভিত্তি করে নবভারত গড়ে উঠবে। সাব পয়েন্ট: বড়লাটকে চিঠি। সরকার সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিলে রামমোহন বড়লাট লর্ড আমহার্স্টকে 1823 খ্রিস্টাব্দে চিঠি লিখে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার উদ্যোগের বিরোধিতা করেন এবং ভারতবাসীর জন্য পাশ্চাত্য গণিত, প্রকৃতিবিজ্ঞান, রসায়ন, পাশ্চাত্য দর্শন, ইংরেজি ভাষা শিক্ষার দাবি জানান। পরে সাব পয়েন্ট: হিন্দু কলেজ প্রতিষ্ঠা। তিনি 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। পরের পয়েন্ট: অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা। রামমোহন নিজ ব্যয়ে কলকাতায় 1822 খ্রিস্টাব্দে হবে। পয়েন্ট সাব পয়েন্ট করা নোট আছে, সুন্দর নোট। রামমোহন নিজ ব্যয়ে কলকাতায় একটি অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন 1822 খ্রিস্টাব্দে। পরের পয়েন্ট: স্কুল বুক সোসাইটি। কলকাতা স্কুল বুক সোসাইটির সক্রিয় সদস্য হিসাবে তিনি পাশ্চাত্য শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য অবদান রাখেন। পরবর্তী পয়েন্ট: বেদান্ত কলেজ প্রতিষ্ঠা। রামমোহন 1826 খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। এই কলেজে পাশ্চাত্য সমাজবিজ্ঞান এবং পদার্থবিদ্যা শিক্ষা দেওয়া হতো। পরের পয়েন্ট: জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা। স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠার উদ্যোগ নিলে রামমোহন ডাফকে সাধ্যমতো সাহায্য করেন। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের এই প্রতিষ্ঠানটি 1830 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। এই প্রতিষ্ঠানে রামমোহনই ছিলেন ডাফ এর প্রধান সহায়ক। পরের পয়েন্ট: ডেভিড হেয়ারকে সহযোগিতা। তিনি ডেভিড হেয়ারের শিক্ষা বিস্তারের কাজে অন্যতম সহায়ক ছিলেন। হেয়ার প্রতিষ্ঠিত বিদ্যালয়ে পাশ্চাত্য শিক্ষাদান হতো। লাস্ট পয়েন্ট, মেন পয়েন্ট: উপসংহার। দেখছেন নোটটা।
পয়েন্ট এবং সাব পয়েন্ট করে আছে, সুন্দর গোছানো নোট আছে 8 নম্বরের জন্য। পরিশেষে বলা যায় যে রামমোহন রায় সমাজ এবং শিক্ষা সংস্কারে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। আজ আমাদের সমাজ শিক্ষায় যে অগ্রগতি ঘটেছে সেই আধুনিকতার ছোঁয়া অগ্রগতির ধারণা তিনিই প্রথম দেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, রামমোহন রায় ভারত ইতিহাসে আধুনিক যুগের সূচনা করে। তিনি রামমোহনকে ভারত পথিক বলেছেন। ডক্টর বিপানচন্দ্র বলেছেন যে 19 শতকের প্রথমার্ধে ভারত গগনে রামমোহন রায় উজ্জ্বলতম নক্ষত্ররূপে ভাস্বর ছিলেন। চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন। প্রশ্ন থাকলে প্রশ্ন দিন, উত্তর করে দিচ্ছি। আলোচনা চাইলে আলোচনা পাবেন। প্রশ্ন দিলে কোনো প্রশ্ন যদি আটকে যায় কমেন্ট করবেন, আমি উত্তর করে দেব। ছোট প্রশ্ন বড় প্রশ্ন যাই কমেন্ট করে দেবেন, উত্তর করে দেব। চ্যানেলটাকে অবশ্যই সকলে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করে আমাকে বেশি বেশি করে উৎসাহিত করুন, যাতে করে আমি আপনাদের জন্য প্রয়োজনীয় সমস্ত ইতিহাসের নোট আলোচনা করে দিতে ব্যাপকভাবে উৎসাহিত এবং অনুপ্রাণিত হই। পয়েন্ট করে করে নোটটা হয়েছে, সুন্দর নোট দেখতে পাচ্ছেন। রাজা রামমোহন রায়ের সমাজ এবং শিক্ষা সংস্কার সম্পর্কে লেখা 8 নম্বরের ভূমিকার পর সমাজ সংস্কার, সাবপয়েন্ট কুপ্রথার বিরোধিতা, সতীদাহ প্রথার বিরোধিতা, অন্যান্য সামাজিক কাজ, শিক্ষা সংস্কার মেন পয়েন্ট, বড়লাটকে চিঠি, হিন্দু কলেজ প্রতিষ্ঠা, অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা,